পাঞ্জাবি অফিসার তারে দৌড়াইতে দেখায়, থামো। উর্দু আর ইংরেজিতে কমান্ডিং ভয়েস বড় সাংঘাতিক। ঠয়রো কইছে তো পেটের মধ্যে যা ছিল জড়ায় গেছে, দাঁড়ায় গেছে। এদাও কাছে, क्या तुम मुसलमान है? का मुसलमान कलमा जानता है? जानता, पढ़ो कलमा। पढ़से ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। पंजाबी ऑफिसर बोलছে, अरे ये तो मुसीबत की दुआ है। कहा साहब हम भी मुसीबत में गए रहे हैं, আমরা মুসিবতে পড়ছি, তা না হলে এত তাড়াতাড়ি কলেমা পড়ি নাকি আমরা? বিপদে পড়লি তখন পড়ি। ফেরাউনের সেই দশা হয়েছে। সুবনি খেতে খেতে তারপরে কয় যে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সেই ইলাহর পরে ঈমান আনলাম যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর যে ইলাহর পরে বনি ইসরাঈলের ঈমান আনছে আমিও তারপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, এই তো আমি মুসলমান হয়ে গেলাম, তারপরেও আবার সুবাও খা কলেমা পড়লাম, মুসলমান হইছি, এরপরেও আল্লাহ আমার কি সুবান উচিত? আর সুবাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন, এখন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। এখন ঈমানের দাবি করছো, অথচ তুমি বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমার বান্দাদেরকে তোমার পায়ের গোলাম বানিয়ে রেখেছিলে। আজকে শুধু মারবই না, আজকে শুধু তোরে মারবই না, আরো কি করবো জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আল্লাহ বলেন শুধু মারবই না, আমি তোমার শরীর কি হেফাজত করবো। আল্লাহ অর্ডার দিলেন, পানিরে ফেরাউনের লাশ পচাবি না, গলাবি না। এ জলচর প্রাণী, ফেরাউনের লাশ খাবি না। স্থলচর প্রাণী, ফেরাউনের লাশ খাবি না। এ দুনিয়ার মাটি, ফেরাউনের লাশ নষ্ট করবি না। আল্লাহ বলেন, ফেরাউন রে, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। শুটকি তো চেনেন আপনারা? শুটকি চিটাগাংয়ের ট্র্যাডিশনাল শুটকি, আপনাদের খুবই প্রিয় মাছ। আমার দুঃখ, আমি আপনাদের এত প্রিয় কিন্তু আমি খাইতে পারি না, গন্ধ লাগে আর কি। আমারও ইচ্ছা হয় যে খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে তোর মতো যত ফেরাউন এই দুনিয়ায় আসে, স্বৈরাচার আর ডিক্টেটর আসে, তোরে দেখে যেন তারা সবক নিতে পারে যে আল্লাহ ইচ্ছে করলে তোর মতো আমি তাদেরকেও বানায় রাখতে পারি। সেই পুরানা লেটেস্ট মডেল, সেই পুরানা ওল্ড মডেলের ফেরাউন বাদ দেন, এই পৃথিবীর ভিতরে লেটেস্ট মডেলের ফেরাউনদেরও হাসার আল্লাহ করে দিয়েছেন, দেন নাই? অমিয়া ভয় করে নাকি কথা বলতে? জোরে বলেন, দেন নাই? দিয়েছেন। লেটেস্ট মডেলের ফেরাউন, মিশরের জামাল নাসের, ইরানের রেজা শাহ পাহলভি, আর তুরস্কের মুস্তফা কামাল পাশা, আতাতুর্ক যাতে বলা হয়, আমরা আতাতুর্ক বলি না, এটা আল্লাহর গজব। তুরস্কবাসীদের জন্য আল্লাহর লানত। লেটেস্ট মডেলের ফেরাউন আরো আছে, আপনারা খাবে খাবে মিলাই নেবেন, সব কথা কি আর কওয়া যায়? বন্ধুগণ, জামাল নাসের সবচেয়ে বড় ফেরাউন ছিল এই শেষ যুগের মিশরের বুকে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপরে, কর্মীদের উপরে যে অত্যাচার সে করেছে, এত বড় অত্যাচার ইতিহাসে আর কেউ করেছে বলে মনে হয় না। ইতিহাসকে ম্লান করে দিয়েছে। আপনার জামিউল আজহারের একজন উস্তাদ শেখুল হাদিস ইসলামী আন্দোলন করার অপরাধে তাকে গ্রেফতার করেছে, তাকে মারধর করেছে। তারপরে জেলখানার ভিতরে আর্মিদের বলেছে জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। জেলখানার ভিতরে ঢুকাইয়া ক্ষুধার্ত হিংস্র কুত্তা ঢুকায় দাও ভিতরে, একটা ক্ষুধার্ত ট্রেনিং দেওয়া হিংস্র কুত্তা ভিতরে ঢুকাই দেয়া, তালা আটকায় দাও। সেই আল্লাহর অলিকে জামিউল আজহারের ওস্তাদ শেখুল হাদিস, মুফাসসির, ওস্তাজুল আসাতিজা
জেলখানার রুমের মধ্যে ঢুকাই দিয়া তালা আটকায় দেওয়া হলো, আর ভিতরে ঢুকানো হলো ক্ষুধার্ত হিংস্র কুকুর জামাল নাসের। এরপরে বলে দিল একজন সৈন্যকে, দেখে আসো ওই রুমের ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে, দেখে আসো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জামাল নাসেরের কথা মতো সৈনিক গেল দেখবার জন্য, দেখে আশ্চর্য হয়ে গেল। জামাল নাসেরের কাছে এসে রিপোর্ট করলো, জাহাপানা দেখে এলাম আজহার শরীফের জামিউল আজহারের ওই মুহাদ্দিস সাহেব, ইসলামী আন্দোলনের ওই নেতা সাহেব জেলের কক্ষের ভিতরে সেজদায় পড়ে আছে, আর ক্ষুধার্ত হিংস্র কুত্তাটি পাশে বসে পাহারা দিতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জামাল নাসেরের মতো এই শয়তানকে আল্লাহ দুনিয়াকে বিদায় করে দিয়েছেন, দেন নাই? আনোয়ারুস সাদাত ইসলামী আন্দোলনের উপর অত্যাচার করেছে, আল্লাহ তারই সেনাবাহিনী দিয়া তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছেন, দেন নাই? জোরে কম দেন নাই? কামাল পাশা তুরস্কের আরবি ভাষা হারাম করেছে, তুরস্কে আরবি ভাষাকে হারাম করে দিয়েছে। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বিবাহ জায়েজ করেছে, একজনের বিবাহিতা স্ত্রীকে আরেকজনকে বিবাহ করা জায়েজ করেছে, পর্দাকে হারাম করেছে। একদিন তার ঘুম ভেঙে গেল কিসের আওয়াজে? মদ খেয়ে ঘুমিয়েছিল, চুর হয়ে সারা রাত মদ খেয়েছে, শেষ রাত্রে ঘুমিয়েছে। আমি ইতিহাস শোনাচ্ছি। ঘুম ভেঙে গেল, চিৎকার দিয়ে বলল, কিসের আওয়াজে ঘুম ভাঙলো আমার? দেহরক্ষীরা বলল, মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিনের আজানে আপনার বোধহয় ঘুম ভেঙেছে। কিসের মুয়াজ্জিন? মুয়াজ্জিনকে ধরে আনো, মুয়াজ্জিনকে হত্যা করো, আর মসজিদকে ভেঙে দাও। আমার ঘুম ভাঙলো কেন? সঙ্গে সঙ্গে অর্ডার কার্যকরী হলো, মসজিদকে উড়াই দিল পাথর মেরে, আর মুয়াজ্জিনকে শহীদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কামাল পাশা আল্লাহর গজবকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, অমিয়া দেন নাই? এরপরে লেটেস্ট মডেলের ফেরাউন রেজা শাহ পাহলভী, ২৫০০ বছরের প্রতিষ্ঠিত রাজতন্ত্রের মালিক, তর্জনী হেরণে ৫ কোটি ইরানি ওঠে আর বসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে সীমা লঙ্ঘন করেছে, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, শুকর খাওয়া, শয়তানি, বদমাশি সব চলতেছে, এবং সাম্রাজ্যবাদী পুঁজিবাদী আমেরিকার ঘাঁটিতে পরিণত হয়ে গিয়েছে, মুসলমানদের উপরে নির্যাতন চলছে, ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপরে লানাত করলেন। পায়ের তলা থেকে মাটি খসে গেল, ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবের ধাক্কা সহ্য করতে না পেরে প্লেন চালায় যাবে একজন ক্যাপ্টেন পাওয়া যায় নাই, নিজের প্লেনটা নিজে চালায়া বউটো নিয়ে আমেরিকায় চলে আসছে। আমেরিকা যখন আসলেন, আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট তিনি বললেন যে আমি তো আপনারা থাকতে দিতে পারি না, তাহলে দুনিয়ায় আমি চোর হিসাবে প্রমাণিত হবে, সুদিনে অনেকেই বন্ধু বটে হয়, আর কি জানি অসময় হায় হায় কোম্পানি, হায় হায় কোম্পানি, আহা এখন আর কেউ নাই কাছে, আমি তোমারে থাকতে দেব না, যাবো কোথায়? যাও ভাগো। মেক্সিকো বললো আমার কাছে আসো, মেক্সিকো জায়গা দিলেন। আমেরিকা বলল, মেক্সিকো শাহকে যদি জায়গা দাও তাহলে তোমার সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক কেটে দেব। মেক্সিকো বলল, বাবারে বাবা, আমি এমনি গরিব মানুষ, ভিক্ষা চাই না, কুত্তা ঠেকা আল্লাহর রাস্তায়। বলল, শাহ কোথায়? ভাগবা, ভাগো, আমার এখানে থাকতে পারবা না। পানামা বলল, আমার কাছে আসো। আমেরিকা বলল, পানামা, ওকে যদি জায়গা দাও তোমার সাথে আমার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। পানামা বলতে লাগলো, বাবা মাফ চাই, কোথায় ভাগবা, যাও। আমরা টিভির পর্দায় দেখেছি, পত্র পত্রিকায় দেখেছি, শাহ, ইরানের শাহ, ২৫০০ বছরের প্রতিষ্ঠিত রাজতন্ত্রের মালিক, যার বাড়িটা আমি এবং আমার ভাই হযরত মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব আমরা ইরান সফর করেছি, ইরানের শাহের বাড়ি দেখেছি, কি বিরাট বাড়ি, টেবিলের উপরে গোটা পৃথিবী। কিরকম? গ্লোব না, মানচিত্র না, টেবিলের উপরে পৃথিবী। এই টেলিফোনটা উঠাবে, সরাসরি হটলাইন
ডাইরেক্ট লাইন, ডায়াল ঘুরানো লাগবে না, টেলিফোন উঠাবে সাথে সাথে কাটার আমেরিকা, আর একটা উঠাবে প্যারিস, আর একটা উঠাবে সিরিয়া, আর একটা উঠাবে জর্ডান, আর একটা উঠাবে ব্রিটেন, আর একটা উঠাবে চায়না, আর একটা উঠাবে টোকিও। গোটা দুনিয়া টেবিলের উপরে। টেলিফোন থাকলে হবে কি? ওরকম টেলিফোন অনেকের কাছেই থাকে। মৌত যখন এসে যায়, টেলিফোন একটা আর্মি অফিসে, একটা বিডিআর অফিসে, একটা পক্ষী বাহিনীর অফিসে, কত যে টেলিফোন। গজব যখন এসে যায়, টেলিফোনের গায়ে হাত লাগে না, ইন্না লিল্লাহ করার লোক পাওয়া যায় না। এই প্রচন্ড ক্ষমতার মালিক পানামা বলছে জায়গা নাই আমার এখানে। রাস্তায় রাস্তায় বউ নিয়ে হাঁটতেছে, আহা, রাস্তায় রাস্তায় বউ নিয়ে হাঁটতেছে, থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই। মিশর বলল আমার কাছে আসো। এরপরে মিশরে গেলেন এবং শেষ জীবনটা হসপিটালের ভিতরে ঢুকে ঢুকে তার জীবনটা শেষ হয়ে গেল। মরার পর অবশ্য কামানবাহী শকটে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে কবরস্থানে। আমাদের দেশেও তা করে, বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধানের ওই জাতীয় যারা মরে কামানবাহী শকটে করে কবরের দিকে নিয়ে যায়। আরে মিয়া মরিয়া গেছে, কামানবাহী শকট উঠাইছো কেন? ফেরেশতার সাথে যুদ্ধ করবা? কিসের জন্য? মরে গেছে, কিসের কামানবাহী শকট? তিন বাহিনী প্রধান, তিন বাহিনী গিয়ে কবরের কাছে গিয়ে স্যালিউট মারে। তোমরা তো স্যালুট মারো হাত দিয়া, কিন্তু ফেরেশতা যে কি দিয়া মারবে তা তো তোমরা জানো, ঠিক কিনা? আমাদের দেশে আমরা দেখি পুলিশে মন্ত্রী, উপমন্ত্রী, পাতিমন্ত্রী, সাতিমন্ত্রী, মন্ত্রীর তো অভাব নাই, পায় পায় মন্ত্রী বাদে। এই মন্ত্রীগুলা যখন দেখে পুলিশ স্যালিউট মারে, হাত দিয়ে মারে, আর পাও দিয়ে একটা মারে। কয়টা মারে? দুইটা। আমি চিন্তা করছি যে দুইটা মারে কে? হাত দিয়ে যেটা মারলো সেটা নয়, ঠিক আছে, ব্রিটিশ অনুকরণ, ব্রিটিশের অনুকরণ করছে, পাও দিয়ে লাগায় কেন? অনেক সময় চিন্তা চিন্তা করে পাইলাম যে কাম তো ঠিকই করে। এর ব্যাখ্যা হলো, মন্ত্রী সাহেব যতদিন দেশের আইন কানুন মানিয়া চুরি চামারি না করিয়া ঠিক মতো কাজ করবেন, হাত দিয়া সেলুট করব। আর যখন চুরি চামারি করবেন, শয়তানি বদমাশি করবেন, অযোগ্য ভাগ্না অপদত্ত সালারে চাকরি দেবেন, শয়তানি করবেন, তখন আর হাত দিয়া না, তখন এইটা দিয়া মারবো। বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনদেরকে বিদায় করেন। তাদেরকে বিদায় করেন? ফেরাউনদেরকে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যেভাবে আমি করে থাকি। একদিন ফেরাউন তার দরবারে বলছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। একদিন ফেরাউন তার দরবারের লোকদের বলল, আমারে ছাড়ো, আমি এখনই মুসারে হত্যা করি আসি। লাগে যেন তারে কয়েকজনে ধরে বসছে, মাতবাড়ি দেখায় আর কি, আমারে ধরো, হ্যাঁ, আমি হযরত মুসাকে মেরে ফেলি। তারপরে কি? ওয়ালিয়াদউ রাব্বাহ, সে তার খোদারে ডাকে দেখুক ঠেকাইতে পারে নাকি। আমারে ছাড়ো, জারুনি, আমারে ছাড়ো। আসল ব্যাপার থেকে আসলে তারে কেউ ধরে বসে নাই। আসল ব্যাপার হলো আল্লাহর পয়গম্বরের গায়ে হাত দেওয়ার সাহস তার সিনায় আসে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর, চারটিখানি কথা নয়। ফেরাউন বলছে, আসলে তো আমার কারণে আমি এই সব কথা তোমাদের বলি না। দুনিয়ার সব স্বৈরাচারীরা এভাবে কথা বলে যে আমার তো ক্ষমতার দরকার নাই, কতদিন ক্ষমতায় থাকলাম, এগুলো আমার, তোমাদের স্বার্থেই না আমি ক্ষমতায় থাকি। আমি তো নিজের স্বার্থে খাই না, তোমাদের স্বার্থে খাই। তোমাদের জন্য আমার চিন্তা করা লাগে, তোমার জন্য আমার ভাবনা করা লাগে, সেই জন্য পেটটা যা একটু মোটা হয়, আসলে এমনি অন্য কোনো কারণ না। দেখেন না, নেতা হইলে মাশাআল্লাহ পেট কেমনি গণপেটে পরিণত হয়ে যায়, বিশাল পেট। এই পেট দিয়া যখন কোনো হলের মধ্যে ঢোকে নেতা সাহেব, তখন দেখা যায় হাত দিয়া দরজা খোলা লাগে না, পেটের ধাক্কাই দরজা খুলে যায়। লোকেরা জিজ্ঞেস করে, নেতা কই? খালি তো দেখি পেট। কয়, নেতা পিছনে। এই ফেরাউন বলল যে দেখো, আসলে আমার জন্য না তোমাদের জন্য কি, সেটা হলো
ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। আমি আমার আশঙ্কা যে এই যে হযরত মুসা আলাইহিস সালাম তিনি তোমাদের দ্বীনকে বদলায় দেবেন, অথবা যেমন তিনি তোমাদের দিল বদলাবেন, অথবা তিনি এখানে ফাসাদ বর্পা করবেন, বিপর্যয় সৃষ্টি করবেন দেশের মধ্যে। সেটা কি? সেটা হলো দিন বদলায় দেওয়ার অর্থ হলো দেশের আইন কানুন, দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি এগুলি সব বদলায় দিবেন। দিন মানে জীবন ব্যবস্থা। আমি আপনাদের সামনে আগেও বলেছি, কি বলেন বলি নাই? আগেও আমি আপনাদের বলেছি, দিনের ব্যাখ্যা আপনাদের সামনে বলা হয়েছে। ওরা বলে যে দিনকে পাল্টায় দেবে, সেই জন্য আমি ভয় পাচ্ছি। তারা এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সব উলট পালট করে দিবে, সেই জন্য আমি তোমাদেরকে ভয় পাচ্ছি তাকে, এবং তাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মূসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমিয়া, ছেলেরা এখানে দাঁড়ালে কেন? বসো ওখানে। আজকে জুমার রাত, আজকে দোয়া কবুলের রাত, কোরআন শরীফের তাফসীরের মাহফিল, জুমার রাত। আজকে কি রাত? নিজের কপালটারে পোড়ায় দিও না। এত বড় পবিত্র মোনাজাত থেকে বলেছি না, আউযুবিল্লাহ ভালো করে পড়তে হবে, তা না হলে শয়তান ঘাড়ে ধরে উঠায় দেবে মাহফিল থেকে। বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমি পরকালে অবিশ্বাসী প্রত্যেক অহংকারীর কাছ থেকে, আল্লাহর কাছে, অহংকারী হতে আল্লাহর কাছে আমি পানাহ গ্রহণ করেছি। তোমরা আমার কিছু করতে পারবে না। এটা হলো পয়গম্বরদের আল্লাহর উপরে ভরসা। এটা কার উপরে ভরসা? হযরত হুদ আলাইহিস সালামের প্রতি যখন এভাবে চতুর্দিক থেকে জনগণ আক্রমণ করেছিল, হযরত হুদ বলেছিলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। হযরত হুদ বলেছিলেন, তোমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, তোমরা সবাই মিলে আমার ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, আমার একটু সময়ও দিও না। আমি ভরসা করেছি এমন এক আল্লাহর প্রতি যার হাতের মুঠায় তামাম পৃথিবীর মানুষের জান, তার উপরে ভরসা করেছি। দেখুন না, এই ভরসা যখন মানুষেরা করে আল্লাহর প্রতি, তখন সাহস বেড়ে যায়। কি বেড়ে যায়? দেখেন না, আপনার গরু গায়ে শক্তি বেশি না সিংহের গায়ে শক্তি বেশি? আমি প্রথম দিন বলছিলাম যে আমি কি বক্তৃতা গোরস্থানে করি নাকি? হ্যাঁ, কথা কন না কেন? গরুর গায়ে শক্তি বেশি না সিংহের গায়ে? সিংহের গায়ে শক্তি বেশি। এত শক্তি নিয়ে সিংহ থাকে কোথায়? জঙ্গলে। আর এত দুর্বল হইয়া গরু থাকে কই? মাঠে ময়দানে বিচরণ করে, উন্মুক্ত মাঠে। তার কারণ কি জানেন? সিংহ তার এত শক্তি, তার থাবায় শক্তি, তার দাঁতে শক্তি, একটা থাপ্পড় মারলে 10টা গরুর কল্লা উড়ে যেতে পারে। এই সিংহটি জঙ্গলের ভিতরে থাকে, বাইরে আসে না। তার মনের ভিতরে ধারণা, আমি যদি জঙ্গল ছেড়ে বাইরে চলে যাই, গৃহপালিত পশুর উপরে যদি হামলা চালাই, তাহলে ওই গৃহের পশুর মালিক আমার উপরে হামলা করতে পারে, আর আমি তো কোনো গৃহপালিত পশু নই, আমারে ঠেকাবার কেউ নাই, ওরা গুলি করে ঠ্যাঙ্গাইয়া আমারে শেষ করে দেবে। সুতরাং আমার এরিয়া থুইয়া বাইরে যাওয়া উচিত না। গরু দুর্বল, গায়ে শক্তি নাই, গরু ছাগল উন্মুক্ত, আকাশের নিচে জমিনের উপরে ঘাস খায়। ওর মনে ধারণা, বাঘের গায়ে সিংহের গায়ে যত বল থাকুক না কেন, আমি গৃহপালিত পশু, আমাকে যদি কেউ আক্রমণ করে, আমার মালিক আমারে ঠেকাবে, কেউ আমারে মারতে পারবে না। সুতরাং যারা এদেশে, যারা আল্লাহর দিন বিরোধী আন্দোলন যারা করে, খোদাদ্রোহী আন্দোলন যারা করে, বিদেশের অস্ত্র আছে, তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, এত কিছু থাকা সত্ত্বেও আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করে, সমাজে আসতে পারে না, আল্লাহর বিরুদ্ধে বই লেখে, কিন্তু কথা বলতে জনসমাজে সাহস পায় না। আমাদের কাছে অস্ত্র নাই, লোক নাই, জন নাই, অস্ত্র বল নাই, তারপরে আমরা বুক ফুলায় কথা বলতে পারি, যেহেতু আমরা জানি আমাদের একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি বিপদে পড়ি, আল্লাহ আমারে হেফাজত করবেন। ওয়া কানা হাক্কা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দার উপরে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন কেমনে আল্লাহ সাহায্য করেন। আল্লাহর হাবিব কি মারার জন্য চতুর্দিকে কাফেররা দাঁড়ায় গেছে। গভীর রাত্রে নবীজির কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চতুর্দিকে কাফের দাঁড়ায় আছে, আপনি বাইরে নিয়ে শেষ করবে। আল্লাহর অর্ডার হয়ে গেছে হিজরত করার জন্য। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আবার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমার অর্ডার হয়েছে মদিনায় হিজরত করার। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার উপরে আপনার চাদর মুড়ি দেওয়া অবস্থায় আমি আলীকে মোহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়া টুকরা টুকরা করে আমাকে জনমের মতো বিদায় করে দেবে। আমার মনে কোনো দুঃখ থাকবে না, বরং মনের মধ্যে এটাই আনন্দ থাকবে, এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, এক মুষ্টি বালু হাতে নিলেন, শাহাতেল ওযু পরে দম করে ছেড়ে দিলেন। বালুকণা সব দিকে চলে গেল, কাফেরদের চোখের মধ্যে বালু গেল, দুই আঙ্গুল দিয়া চোখ রগড়াতে লাগলো। চোখের ভিতরে বালি গেলে কি অবস্থা, দুই হাত দিয়ে রগড়াতেছে। এই ফাঁকে আল্লাহ নবী চলে গেলেন, একটা কাফেরও দেখে নাই। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা গুলি ছেড়ে দিয়েছিলেন, আর চতুর্দিকে কাফেরদের চোখে ওই বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আবার কুদরত গ্রহণ করেছিল। ভাইরা আমার, নবীজি কাবা শরীফের দিকে তাকান, পাও চলতে চায় না, চোখ দুটো পানিতে ভরে আসছে, চোখ দিয়ে পানি পড়তেছে দরদর করে। নবীজি ডেকে বলেন, যে বাইতুল্লাহ, বড় আশা ছিল তোর খেদমত করব, তোর পাশে থাকবো, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকরের বাড়িতে গিয়া আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত আবু বকরকে হুজুর বলেন, আবু বকর রে, এই গভীর রাত্রে জিবরাইল এসে আমারে উঠাইলো, তুমি এত রাত্রে না ঘুমায় কেমনে থাকলে, একটা ডাকে সাড়া কেমনে দিলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে হিজরতের কথা বলেছিলেন, আমি বড় বড় চিন্তা করেছি কোন রাত্রে যেন আসেন নবীজি, কত রাত্রে আসেন, এসে যদি দরজার কাছে আমারে আবু বকর বলে ডাকাডাকি করে, আবার যদি উঠতে দেরি হয়ে যায়, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানায় না ঘুমায়া আপনার কণ্ঠস্বর শোনার জন্য এই দরজাটার সাথে পিঠ লাগায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়া জাবালে সুরে চলে গেলেন, গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, ছিদ্র আছে অনেকগুলি, ছিদ্রগুলি রুমাল দিয়ে দিয়ে হযরত আবু বকর আটকালেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার বড় কষ্ট হয়েছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। হুজুর ঘুমাইয়া গেলেন। হযরত আবু বকর ছিদ্র দেখে রুমাল দিয়ে দিয়ে বন্ধ করতে লাগলেন। একটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই, ওই ছিদ্র পথে সাপ এসে হযরত আবু বকরকে দংশন করেছেন। হযরত আবু বকর দংশনের জ্বালায়, বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির ঘুম ভেঙে গেল। তাকায় কয়, আবু বকর, সন্তানের মায়া মনে পড়ে গেল নাকি, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি, কান্দো কেন আবু বকর? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার দাস্তে কুদরতে আবু বকরের জান, তার কসম করে বলি, যেদিন ঈমান এনেছি আল্লাহর পরে আপনার উপরে, বিবি বাল বাচ্চার চাইতে আপনারে ভালোবাসি 1000 গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মায়ায় কান্দি না, বাড়ির মায়ায় কান্দি না, সাপে দংশন করেছে, বিষের জ্বালায় কান্দি। হুজুর মুখ থেকে থুতু বের করে লাগাই দিলেন, দংশনের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজি বলেন, আবু বকর, এত দেরি কেন করলে? আমারে উঠাইলে পরে এত কষ্ট তো তোমার হতো না। নবীজি বলেন, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এই যন্ত্রণায় যদি আমি পুড়ে পুড়ে তিলে তিলেও মরে যেতাম, আল্লাহর নবীর আরামের ভিতরে আমি কোনো ভাঙন সৃষ্টি করতে পারতাম না। ভাইরা আমার, কাফির বেঈমানেরা তালাশ করতে করতে গুহার কাছে যখন চলে এসেছে, হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, আর তো পালাবার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, কোনো ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিসের ভয়?
আছে কিছু ভয়? জোরে গন, জোরে বলেন ভয় আছে? কোনো কিছুর ভয় নাই। জমিন আল্লাহ। কার জমিন? আইন চলবে কার? আমিয়া জমিন যে আল্লাহর, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে সেইটা কয় মানছে আস্তে আস্তে। চুরি করা থাকলে, জবরদখলকারের জিনিস থাকলে সেটা আস্তে কয়, বুকে বল থাকে না। জমিন যে আল্লাহর, তাতে কি কোনো সন্দেহ আছে কারো? তাহলে চিল্লায় কোন জমিন কার? আকাশ কার? বাতাস কার? মানুষ কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা কোন? সুতরাং ওই ফেরাউন যে ভয় পেয়েছে যে তোমাদের দিন বদলায় দেবে, বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সব বদলায় দেবে যদি ইসলাম এসে যায়, ওই ভয় যুগে যুগে সব ফেরাউনরা করেছে। আর দিনের দায়রা জীবনকে বাজি রেখে দিন বদলায় দিয়েছে। দেয় নাই? জোরে বলেন দেন নাই? কাপুরুষের পক্ষে সম্ভব নয়। যারা খড় কুটার মতো বাতাসের বেগে উড়ে বেড়ায়, যারা শুষ্ক তৃণের মতো পাতার মতো ভেসে বেড়ায়, ওরা ইতিহাস সৃষ্টি করতে পারে না। ইতিহাস সৃষ্টি করতে পারে সেই সব নরশার্দুল, সেই সব মর্দে মুজাহিদ যারা বাতাসের গতি পাল্টায়া দেয়, নদীর স্রোত নিজের স্রোতে মিলায় নেয়, তারাই পারে ইতিহাস সৃষ্টি করতে। মুসলমান, চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা বাতাসের গতি পাল্টায় দিতে পারবে তোমরা? জোরে বলেন পারবেন? পারতেই হবে। বন্ধুগণ, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা, সমাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে বাংলাদেশের ভাগ্যের উন্নতি হবে না। জোরে বলেন হবে? আরো জোরে বলেন হবে? উন্নতি হবে ইসলাম দিয়ে। কি দিয়ে হবে? জোরে কন, জোরে বলেন কি দিয়ে হবে? এ পথে অন্তরায় সৃষ্টি করছে, বাধার সৃষ্টি করতেছে যারা আল্লাহ দ্বীন সহ্য করতে পারে না, বাধার সৃষ্টি করতেছে। কিভাবে করতেছে? যাতে করে আল্লাহর দ্বীনে জমিনে কায়েম না হয়, হাজারো প্রচেষ্টা করতেছে তারা। তারা তারা হলো রাশিয়া, আমেরিকা। এই দুটি শক্তি হলো পৃথিবীর শ্রেষ্ঠ দুশ্মন। শ্রেষ্ঠ দুশ্মন কারা? রাশিয়া এবং আমেরিকা। এই দুটি শক্তি এখানে প্রচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, রুশপন্থীরা তারা এখানে আফগান স্টাইলে বিপ্লব ঘটাবার স্বপ্ন দেখতেছে। তারা গত কদিন আগে ঢাকায় শাহজাহানপুরে জুমার দিন মাইক বাজায়া নামাজে ডিস্টার্ব করেছে। মুসল্লিরা অনুরোধ করেছে যে আপনারা এভাবে মাইক বাজায় আমাদেরকে নামাজে ডিস্টার্ব করবেন না। শোনে নাই তারা। বাইরের মাইক একটু বন্ধ করে ভিতরের মাইক চালু করেছে। নামাজে ভীষণ ডিস্টার্ব হয়েছে। পরে এসে যখন মুসল্লিরা এর কৈফিয়ত চেয়েছে কেন এটা করলে, তখন তারা মসজিদের মুসল্লি পিটাইছে, ইমাম সাহেবকে পিটাইয়া আত্মরা করেছে। ইমাম সহ 25 জন মুসল্লিকে হসপিটালাইজড করেছে কমিউনিস্টরা। মুসলমান, মুসলমান, শুধু তাই নয়, শুনুন, শুধু তাই নয়, আজকের ইত্তেফাকে আবার দেখতে পেলাম তারা বিবৃতি দিয়েছে। আজকের ইত্তেফাক আমার হাতে, পত্রিকার কাটিং। আজকের ইত্তেফাকে তারা লিখেছে যে এই মার দিয়েছে ইসলাম যারা এদেশে চায়, সেই জামাত শিবির। আমি জিজ্ঞেস করি, ইসলামী শাসনতন্ত্র, কোরআন ও সুন্নাহর আইন শুধু কি জামাত ইসলামী চায়, না বাংলাদেশের সমস্ত মুসলমান চায়? জবাব দাও। এইখানে সব ধরনের লোক আছে না? সমস্ত দলের লোক আছে না? জনগণ আছে না? তাহলে ইসলামের নামে কথা বলতে গেলে তাদের মার দেওয়া হবে, ৭১-এর দালাল বলা হবে, তাদেরকে স্বাধীনতার দুশ্মন বলা হবে ইসলামের কথা বললে। এই জিনিস আর বরদাস্ত করা যাবে না। জোরে বলেন যাবে? আর বরদাস্ত করা যাবে না। এদেশে শুধু জামাত ইসলামী আর শিবির ইসলাম চায় না, বরং ইসলামের কোরআন এবং সুন্নাহর আইন চায়। বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম নরনারী চায়। দেখাও তোমরা চাও কিনা? হাত উঁচু করে দেখান। নামান হাত, হাত নামান, হাত নামান। বসুন, হ্যাঁ মুসলমানেরা বসুন, বসুন, আপনারা বসুন। বাংলাদেশে
কোরআন সুন্নাহর শাসন আপনারা চান? কোরআন সুন্নাহর শাসনতন্ত্র চান? তাহলে ওরা দাবি করেছে, এই পত্রিকায় আছে, ইসলামের রাজনীতি বন্ধ করার জন্য গভর্নমেন্টের কাছে দাবি করেছে। আমি জিজ্ঞেস করি, বাংলাদেশের জমিন কি ওদের বাবার? এ জমিন কার? জামি মসজিদ থেকে মিছিল বার করতে হবে মুসলমানদের, রাজি আছেন? জুমার নামাজের পর এই মুসলমানদের অপেক্ষা করুন, সমস্ত মুসলমান শাহী জামি মসজিদে নামাজ পড়বে আগামীকাল। মুনাফিকি করবেন না তো? মুনাফিকি করবেন না তো? কারা কারা যাবেন হাত উঁচু করে দেখান। কারা কারা যাবেন হাত উঁচু করে দেখান। কারা কারা যাবেন হাত উঁচু করে দেখান। হাত নামান, হাত নামান, হাত নামান। বসুন, বসুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আগামীকাল বসে পড়ুন, বসে পড়ুন। ইসলামী শাসনতন্ত্রের দাবিতে বাংলাদেশের বীর চট্টলার দল মত নির্বিশেষে, কোন দলের পক্ষ থেকে নয়, দল মত নির্বিশেষে এ মিছিল বের করা হবে শাহী জামে মসজিদ থেকে। আমি অনুরোধ করব হযরত সৈয়দ সাহেবকে এর মোনাজাত করে দেবে, মিছিল চালু করে দেওয়ার জন্য কালকে অনুরোধ করব ইনশাআল্লাহ। এই মিছিলের সম্মুখে থাকবে এখানকার সর্বজনশ্রদ্ধেয় উলামায়ে কেরাম, এই মিছিলের নেতৃত্ব দেবে এবং আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগামীকাল চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত হবে একটা আওয়াজে, সে আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু, এই স্লোগান হবে শুধু। ইসলামী শাসনতন্ত্র ছাড়া অন্য কিছু মানি না, এই স্লোগান হবে শুধু। শৃঙ্খলা পূর্ণভাবে শাহী জামে মসজিদ থেকে শুরু হয়ে লাল দিঘিতে মোনাজাত করে শেষ করে দেওয়া হবে। আপনারা সবাই আসবেন, কেউ মুনাফিকি করবেন না। মুনাফিকি করবেন? হাত তুলে আবার দেখান, কেউ মুনাফিকি করবেন? মুনাফিক হাত তুলবেন না, মুমিনরা হাত তোলেন। আসবেন সবাই, সকলের জন্য মনে থাকে, সকলের জন্য মনে থাকে। সুশৃঙ্খলা পূর্ণ এই মিছিলে থামুন। এই মিছিলে যোগ দেওয়া ইবাদত। এই মিছিলে যোগ দেওয়া কি? ইবাদত। এই মিছিলে যদি কেউ মরে যান, কোরআন শরীফ সামনে নিয়ে আমি ফতোয়া দিচ্ছি, শহীদ হবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, থামুন। এখন আজকের মতো একটি রুকু শেষ হলো, আগামীকাল বাকি রুকু হবে এবং আগামীকাল শেষ দিন, শেষ মোনাজাতে আপনাদের সকলকে শরীক হতে হবে। সবাই আসবেন শেষ মোনাজাতে শরীক হওয়ার জন্য আগামীকাল। আমি আপনাদের বলবো, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা জনাব হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব এতদিন ধরে আপনাদের সামনে প্রতিদিন কথা বলেছেন, আমি বলি নাই। এই বিরাট প্যান্ডেল, এই বিশাল প্যান্ডেল, এটা তৈরি করতে, এ মাহফিল পরিচালনা করতে বিরাট খরচ হচ্ছে, ঠিক কিনা? কর জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং ওনারা মাকরু, একজন পীর সাহেব তার মুরিদরে একটা গাধা দিয়েছিল। গাধাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাধা দিয়ে ব্যবসা করতো, এক বাজারের মাল আর এক বাজারে নিত, এইভাবে ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাধাটা মরে গেল। বেচারা মহাচিন্তায় পড়ে গেল, আরে গাধা মরে গেল, আমি বাঁচবো কেমন, আমি রুজি করবো কি দিয়া, এইটা দিয়েই তো ব্যবসা করতাম, কি করা যায়? শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাধাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসিয়া কাঁদতেছে। দুপুর থেকে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই দিন ছিল হাটবার, যারা বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসিয়া একটা মানুষ কাঁদবে। চিন্তা করলো, এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই, হয়তো স্বপ্নে কোনো অলিউল্লাহর মাজার আবিষ্কার হয়ে গেছে। বাজার করে যখন ফিরতেছে, তখন ওই যে দেখে যে সে লোকটা তখনও বসে আছে। তখন কেউ দুইটা বাগুন, কেউ চারটা পান, কেউ দুইটা সুয়ারি, কেউ একটা মাছ, কেউ দুইটা টাকা, কেউ 200 চাউল, এইরকম দিয়েছে। সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে, কত আর কান্দা যায়। এখন বাড়ি যাই, চোখ খুলে দেখে মাশাআল্লাহ, কবরের চতুর্দিকে বেগুন, তরি তরকারি, মাছ, পান, সুপারি, চাউল, টাকা, পয়সা। কয়েছে সুবহানাল্লাহ, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা শুনছিলাম, সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম না। লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে, একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল। এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো। আসতে লাগলো টাকা, পড়তে লাগলো টাকা,
বাস টাকা পয়সা আসতে থাকলো। এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে লোকেরা চিন্তা করলো, জিজ্ঞেস করলো, হুজুর এটা কি, কোন হুজুরের মাজার? তা তো জানলাম না। কাজে পাথরে খোদাই করতে দিছি না, রাত্রি লেগে যাবে। পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে, হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মুরিদের পীর যিনি, তার কাছে খবর গেল, হুজুর আপনার বাড়িতে যে কবর, এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয়, যাইয়ে দেখেন আপনার মুরিদের কেরামতি, মাজারে টাকার অভাব নাই, আর সে কি আলিশান মাজার, কত টাকা, কি বিরাট ওরস। পীর সাহেব চিন্তা করলো, আমার মুরিদি আবার কবর পাইলো কই? মুরিদের বাড়িতে ডাকাইছে, ডাকায় বলল, বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি? কয়, হুজুর আপনি গরিবের মা বাপ, আপনার কাছে মুরিদ হইছি, সত্য কথা আপনার না কই যাবো কই? আপনি যে গাধাটা দিছিলেন, ওই গাধাটা মরে যাওয়ার পর তারপরে কি করি, ওটারে কবর দিলাম, আর তার থেকে হইতে হইতে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানাই দিলাম। ফিরে কয়, ও আমি আর ওরা মনে করছিলাম, না জানি তুমি কোনো সত্যি কোনো পীরের মাজার পাইছো নাকি? অসুবিধা হয় নাই, তোমার যে গাধাটা দিছিলাম আমার বাড়িতে কবর, ওই গাধার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা মা, এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে, লুট হচ্ছে, তারাজ হচ্ছে। আমার বন্ধুগণ, সুতরাং মাজারে লক্ষ্য করুন, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের সেজদা দেওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না। দিবেন আপনারা? দিবেন? কারা কারা দিবেন না দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আমি আপনাদের হাত উঁচু করতে বলছি, মাথা উঁচু করতে বলি নাই। বসেন, বসুন, বসুন। আল্লাহ পাক, আল্লাহ পাক গায়রুল্লাহকে সেজদা করা আর গায়রুল্লাহর নামে মানত করা থেকে, শিরক থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। মাজারে মানত করে না, মুসলমানেরা মানত করে না, জোরে কোন করে কিনা? অবশ্য চিটাগংয়ের মানুষেরা করে না, করে। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া, ভালো করে শুনুন, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। মানত হবে কার নামে? চিল্লায় বলেন, কার নামে? সুতরাং আর মানত নয়, আর চাদর নয়, আগরবাতি নাই, এ সমস্ত ব্যবসা দুই হাতে বন্ধ করে দিতে হবে। তাওহীদের চতুর্থ দাবি হচ্ছে নামাজ আদায় করা। তাওহীদের চতুর্থ দাবি কি? নামাজ আদায় করা। সেজদা দিবা, কারে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী নাজিল করলেন, তার মধ্যে বলে দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, ফা'বুদনি, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার আনুগত্য কর, আর আমার শরণার্থে নামাজ আদায় করো। নামাজ আদায়, এই নামাজ আদায় করতে হবে। বহু মুসলমান আছে ভাইরা, অনেক মুসলমান আছে কয়, হুজুর এমনি আমি মানুষটা খারাপ না, সত্য কথা বলি, গরিবরে সাহায্য করি, এমনি আমি মানুষটা ভালো, এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি, ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান তো থাকা লাগবে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, কিচ্ছু। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই, তার অধিকার নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না। তাওহীদের চতুর্থ নম্বরের দাবি, নামাজ আদায় করতে হবে। বিশ্বাস করুন, যদি যে ইমানের ব্যাখ্যা গত 3 দিন আর আজও করা হচ্ছে, কালও করা হবে, এই ইমানের ভিত্তিতে যদি জীবন গড়া না হয়, বসনিয়া চেচনিয়া একটা হবে না। এই মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই। যারা শিরক আর বিদআতের মধ্যে মুবতালা হয়েছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন মুসলমানের আল্লাহর কোনো দরকার আছে? চিল্লায় কোন দরকার আছে? সুতরাং চতুর্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তির সঙ্গে আল্লাহ এবং রাসূলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো সম্পর্ক থাকে না। ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। আমার ভাইরা, নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করা লাগবে। আর সেই নামাজ আন্দাজে পড়লে হবে না, নামাজ পড়তে হবে রাসূল যেমন নামাজ পড়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সুবহানাল্লাহ। হুজুরের মতো নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ায়া হায় রে কপাল, মসজিদে ঢুকতে যত দেরি বেরোতে দেরি নেই, বাইরেতে পারলেই যেন বাসে। তারপরে ইমাম যদি আত্তাহিয়াত পড়তে একটু দেরি করে বসে, পিছন থেকে সমানে সিগন্যাল আসতে থাকে। লক্ষ্য করছেন আপনারা? এর নাম ফাইজলামি। এটার নাম কি? এই ফাইজলামি করার অধিকার নাই তোমার। ইমামকে তুমি ডিকটেট করতে পারো না। ইমামকে হুঁশিয়ার করার জন্য যদি কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজের ভিতরে কাশি দিয়ে ইমামরে শুনায় দেয় যেন, ইমাম সাহেব আমার মামলা তো ডিসমিস হয়েছে কখন, আপনার খবর কি, কোন মোকামে আছেন এখন? নামাজ সোজা হয়ে দাঁড়াতে হবে, তাদিল আরকান ঠিক রাখতে হবে। তাদিল শব্দের অর্থ হলো বরাবর করা। রুকুর ভিতরে থাকবেন যতক্ষণ, দাঁড়িয়ে থাকবেন তত, অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই, সেই পরিমাণ সোজা হয়ে দাঁড়ানো হয় না, ওয়াজিব তরক হয়ে যায়। আমার বন্ধুগণ, নামাজ যদি না হলো, যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার ফাউন্ডেশন নাই, ঈমানও নাই। রুকুর ভিতরে যতক্ষণ থাকলেন, রুকুর থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহাবী এই দোয়া পড়েছিলেন। হুজুর বললেন, ও সাহাবী, তুমি যখন এই দোয়া পড়তেছিলেন তুমি জানো না আমি নবী, আমি দেখি, তুমি তোমরা দেখতে পাও না, আমি দেখতেছিলাম ফেরেশতারা তুমি এই যে দোয়াটা পড়তেছিলে রুকু থেকে দাঁড়াইয়া, তোমার আমল নামায় নেকি কে কত বেশি লিখবে তা নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল। 2 সেজদার ভেতরে 1 সেজদা দিয়েছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন তো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সময় লাগে না? লক্ষ্য করে দেখেন যে মুরগিতেও এত তাড়াতাড়ি দানা খাইতে পারে না, যত তাড়াতাড়ি সেজদা দিয়ে উঠে যায়। একটা সেজদায় যত সময় লাগলো, 2 সেজদার মাঝখানে ততখানি সময় দিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হুজুর এই দোয়াগুলি করতেন, আরে কি সুন্দর দোয়া। আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে সুস্থ করো, আমার উপরে রহম করো, আমাকে তুমি রিজিক দান করো। সুবহানাল্লাহ। আবার নামাজের মধ্যে দোয়া কবুল হয় বেশি। সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর বেশি নিকটে হয়ে যায়? নবী বলেছেন, বান্দা যখন সিজদা দেয় আল্লাহর বান্দার ভিতরে কোনো হিজাব আর থাকে না। রাসূলুল্লাহ বলেছেন, সিজদা যখন দিবে নামাজের মধ্যে তখন মনে করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের উপরে কপালটা রেখে দিছো। এরকম নামাজ পড়ে সালাম ফিরালে পরে, ইমামের সাথে সাথে নয়, ইমামের সালাম হয়ে যাবে তারপরে সালাম ফিরা। এরপরে ইমামের সালাম ফিরানো হয়ে গেল, তারপরে পড়েন আল্লাহু আকবার। কি বলবেন? এরপরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়াগুলি সঠিকভাবে পড়তে হবে। তাওহীদের 4র্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আমার ভাইরা, নামাজ ছেড়ে দিলে হবে না। আজকের এই মাহফিলের ভিতরে যত তরুণ এসেছেন, যুবক এসেছেন, শিক্ষক এসেছেন, মা বোনেরা এসেছেন, পেশাজীবী ডাক্তার এসেছেন, কৃষিজীবী এসেছেন, সব মানুষের কাছে আমি যদি একটা দাবি করি, আপনারা আমার এই দাবিটা মানবেন কিনা? মানবেন? আমার দাবি আপনাদের কাছে, তাওহীদের দাবি আপনাদের কাছে এই, আসুন ওয়াদা করি, যতক্ষণ এত বড় ফরজ যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে ঈমান থাকবে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই, এই যখন অবস্থা, এই নামাজ যতদিন না আজরাইল আমাদের শিয়রে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেব না। এই ওয়াদা কি করতে পারেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের এশা থেকে শুরু হবে। আজকে অনেকেরে বলি, ভাই নামাজ পড়ো না কেন? নামাজটা পড়ো। হুজুর দোয়া করেন, চেষ্টা করতেছি।
তুমি হুজুর গো কি পাগল পাইছো নাকি? তুমি নামাজ পড়বা তাতে দোয়া লাগবে কেন? তুমি তো একথা কখনো বলো না, হুজুর দুপুরে ভাত খাবো একটু দোয়া করুন যেন খাইতে পারি। রান্না করবা, প্লেট আছে বাড়ি, চাউল আছে, রান্না করো, প্লেটে নিয়ে জমের খাওয়া খাও। তুমি নামাজ পড়বা, কুয়ায় পানি আছে, টিউবওয়েলে পানি আছে, মসজিদে আছে, যাই নামাজ পড়ো। দোয়ার দরকারটা কি? ইচ্ছার দরকার, চেষ্টার দরকার। সুতরাং সব অজুহাত ছেড়ে দিতে হবে। আগে নামাজ। আর্মি হন, বিডিআর হন, পুলিশ হন, ডিসি হন, এসপি হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, যেই হন, আকাশ আর জমিনের মালিকের সামনে নাক আর কপাল দিয়া ঘষে প্রমাণ করুন আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? আর নামাজের চাইতে থামো, স্লোগান লাগবে না। নামাজের চাইতে গোলামির উৎকৃষ্ট নমুনা আর কিচ্ছু নাই। কথা বুঝছেন? গোলামি করার জন্য নামাজের চাইতে উৎকৃষ্ট নমুনা আর কিচ্ছু নাই। যখন কানে হাত দিয়া, কানের কাছে হাত দিয়া হাতটা বাঁধলেন, এই তো আসামি হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। কার গোলাম? অবশ্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন মন্ত্রীর গোলাম নই, কোন পীরের গোলাম নই। গোলাম আমি আল্লাহ। সে আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন, মাথাটা নিচু করে রুকুতে গেলেন, গোলামির চরম নমুনা দেখায় দিলেন। সেজদায় যখন চলে গেলেন, কত বড় গোলামি দেখায় দিলেন। আল্লাহ নাকটারে কপালটারে ঘষতেছি, আমি তোমার গোলাম। ফজরের আজান হয়ে গেছে, ঘুমায় থেকো না, উযু করো, আর এরপরে মসজিদে চলে যাও। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, হাদিস শরীফে এসেছে সারা রাত ধরে নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব ফজরের জামাতে আল্লাহ দিয়া দিবে। এত সওয়াব প্রিয়া। মসজিদে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। সাহেব ডাকছে, তখন বসে থাকে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া, সিগারেট বাম হাতে ধরাইয়া টান দিয়া ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় কোথায়। কি এর নামাজ, কি এর রোজা? তুমি যদি আল্লাহরে সেজদাই না দিলা, তুমি আর গরু কোনো পার্থক্য নাই। আছে পার্থক্য? আমি কি বেশি বললাম নাকি? বেশি বলি নাই, বরং গরু তোমার থেকে ভালো। গরু আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে সবাই। তুমি আল্লাহ স্মরণ থেকে নাফরমান হয়ে গিয়েছো। ফজরের সময় উঠি সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ এই দিন শুরু করলাম তোমার গোলামির মাধ্যমে। কপালটা মাটিতে ঠেকায় দিয়া প্রমাণ করে দিলাম আমি তোমার গোলাম। দুপুরের সময় তুমি যেন আল্লাহর গোলামি ভুলে না যাও, এজন্য জোহরের নামাজ দুপুর বেলায় আরেকবার সেজদা দিয়া প্রমাণ করো, আল্লাহ আমি ভুলি নাই, আমি তোমার গোলাম। আসরে আরেকবার, দিন যখন শেষ হয়ে যায়, মাগরিবের সময় দিন শেষে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি নিজেকে, আল্লাহ আমি তোমার গোলামি ভুলি নাই, আমি তোমার গোলাম। মাথাটা আবার ঘষলাম। রাতে যখন বিছানায় শুতে যাও, ঈশার নামাজের সময় আবার মাথাটা সেজদা দাও, গোলামির নমুনা দেখায় দাও, আল্লাহ এবার শুতে যেতেছি, তোমারে সেজদা দিয়া তারপরে শুতে গেলাম। আমি সবসময় তোমার গোলাম। কার গোলাম? চিল্লা এখন, কার গোলাম? সুতরাং ছাত্র ভাইরা, মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা, যুবকরা, তরুণেরা, পেশাজীবী, কৃষিজীবী, সাংবাদিক, যারা সকলের প্রতি দাবি, এই যে ওয়াদা করেছেন, হাত উঁচু করছেন, দেখছে কে? সাক্ষী কে? আজ এশা থেকে আমল করবেন। মনে করবেন আজ না, এই কাল পরশু থেকে শুরু করব। কাল পরশু আপনি বাঁচবেন, কোন পাগলে বলছে? কোন প্রমাণ আছে তার? কোন প্রমাণ আছে? নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। এটাই হলো, এটা কি? তাওহীদের 4th নম্বরের দাবি। 5ম নম্বরের দাবি হলো আল্লাহর হুকুম পালনকারী বান্দায় পরিণত হতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা সব মেনে নিতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। অর্থাৎ তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, এক আল্লাহর সামনে আনুগত্যের মস্তক অবনত করে দাও। আর আনুগত্যকারীদের জন্যই রয়েছে আল্লাহর সুসংবাদ। তাদের জন্য খুশখবরি আছে জান্নাতের, যারা নাকি আনুগত্য করে, যারা মাথা নত করে আল্লাহর দরবারে, তাদের জন্যই শুভ সংবাদ আছে। তাওহীদের 6ষ্ঠ দাবি। তাওহীদের 6 নম্বরের দাবি হলো আল্লাহকে ভয় করতে হবে। কারে ভয় করা লাগবে? ভয় করবেন কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ভয় করো আমি আল্লাহকে। ভয় করার মতো যেমনটি ভয় করা উচিত তেমনটি ভয় করো। দিনের বেলা ভয় করবেন, রাত্রে বুঝি করবেন না নাকি? কি গান? দিনে যে আল্লাহ দেখে, রাত্রে বুঝি দেখে না? অফিসে দেখে না? সব জায়গায় দেখে, সব জায়গায় দেখে। আপনি যদি ঘুষ খান, আল্লাহ টের পায় না? কোন টের পান কিনা? এসে বলছে, স্যার এই যে চাইছিলেন টাকাটা নেন, আমার কাজটা একটু করে দিয়ে। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? আশ্চর্য কথা, আপনি তো টাকা চাইছিলেন, চাইছি তাই কি হয়েছে? রোজা রেখে ওই সব টাকা হাতে নেওয়া যায় নাকি? করবো কি? টেবিলের ড্রয়ারে থুয়ে যাও। টেবিলের ড্রয়ারে টাকা থুইয়া তারপরে লোকটা বলতেছে, স্যার আপনি যা করলেন আমার একটা গল্প মনে পড়ে গেল, যদি কিছু মনে না করেন। কয় বলো কি গল্প? কয় যে একটা লোক খুব বেশি পাকা ফজলি আম দিয়া দুধ দিয়া ভাত মাখাইয়া খাচ্ছিল। তারপরে ছেলেকে ডেকে বলছে, এই বল্টু চামচ নিয়ে আয়। কয় বাবা হাত দিয়ে তো ভাত খাচ্ছিলে, আবার চামচ কেন? কয় তুই তার বুঝবি কি, আমটা এত বেশি পাকা যে দুধ দিয়ে যখন মাখাইছি একেবারে আমাশা রুগীর বিষ্ঠার মতো লাগে, সেই জন্য হাত দিয়া খেতে ঘৃণা করে বলে চামচ দিয়া খাইতে চাইছি। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? সুতরাং ড্রয়ারের মধ্যে ধুয়ে যাও। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহরে ভয় করে না। রোজা রাখে ঠিক, নামাজ পড়ে ঠিক, আল্লাহরে ভয়, আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে ঘুষ খেতে পারে না। জোরে বলেন পারে? জোরে বলেন পারে? ঘুষ খাও, গরিব মানুষেরা ঘুষ দেয় কাজ আদায় করেন, কিন্তু টাকায় বরকত হয় না। বেতন পায় ৫,০০০ টাকা, কিন্তু বাড়িতে রঙিন টেলিভিশন, ডিশ এন্টিনা, ঠেলা কত, পোলাও কোরমার অভাব, বড় বড় পাঙ্গাস হুজুরের বাড়ি হাজির, তারপরে খাসির চর্বি, জব্বের খাওয়া খায়। বেতন ৫,০০০, মাসে ইনকাম করে লাখখানেক টাকা, কিন্তু বরকত নাই। কিরকম বরকত নাই? ঘরে আসছে, সারাদিন খাটাখাটনি করে এসে দেখে মেয়ে একটা গড়াগড়ি করতেছে। কি হয়েছে তোর? আমার পেটে ব্যথা। আর একটা দাঁড়ায় রয়েছে, তোর হয়েছে কি? আমার জেনে ধরছে। বউ মাথা ধরে বসে আছে, তোমার কি? আমার মাথা যায় সিরিয়া বেদনার চোটে। ছেলে একটা দাঁড়ায় লাফায়, তোর কি হয়েছে? কয় আমি মরব। এখন ওজারে টাকা দাও, বৌদ্ধরে টাকা দাও, মৌলবীরে টাকা দাও, তারে পয়সা দাও, ওজা আনো, বৌদ্ধ আনো, ডাক্তার আনো। আনতে আনতে কামাই করছিল ১ লাখ, খরচ হয়ে গেল ১.৫ লাখ। হারামে বরকত নাই। হারামে বরকত আছে? বরকত নাই। দেখেন না, কুত্তার বাচ্চা হয় কয়টা বছরে? হ্যাঁ, শ্রীরঙের কুত্তা নাই, কয়টা হয় বাচ্চা বছরে? ৭টা ৮টা। অর্থ কোন জন্ম নিয়ন্ত্রণের বালাই নাই, জন্মের হওয়া হয়। এই যে কুত্তা এত হওয়া হইল, সব কুত্তা যদি বাঁচত, আপনারা রাস্তায় হাঁটতে পারতেন? হাঁটতে পারতেন? কুত্তার চালায় হাঁটতে পারতেন না, যেহেতু ওটা হারাম। জন্মের হওয়া হইল, অত কোনো বরকত। আর গরু হলো হালাল। গাবি বাছুর দেয় কয়টা? কয়টা? মাত্র ১ বছরে। আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিমিন, জন্মের খাওয়া খায় এই গরু। এরপরে গরুর অভাব আছে, যেহেতু ওটা হালাল, এতে বরকত হয়। হারাম বেতন, বেতন নয়, হারাম ভাবে ঘুষের টাকা নিয়েছেন, যে টাকা দিয়েছে সে তো টাকাটা না দিয়ে পারে নাই, করবে কি? কাজ আদায় করার জন্য দিছে। টাকাটা দেয় আর একটু কষ্টা হাসি হাসে, হাসিও না কান্দাও না, একটা বেটকি দেওয়ার মতো অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে, আল্লাহ এতগুলি টাকা আমার নিল, ওরে কলেরা দিয়ে ওর গুষ্টি সাফ করে দিই। এই বদদোয়া করে, এই বদদোয়া করে। তাই ঘুষখোর অফিসারদের কামাই রুজিতে বরকত নাই। কথা ঠিক কিনা কর? ঘুষ ছাড়ো, ঘুষ হারাম, পায়খানার মতো হারাম, শুয়ারের মাংসের মতো হারাম। ঘুষ হারাম, সুদ হারাম। সুতরাং আল্লাহরে ভয় করো। ইমানের ৬ষ্ঠ নম্বরের দাবি, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ৭ম নম্বরের তাওহীদের দাবি হচ্ছে সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রত্যেক নামাজের ভিতরেই তো আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমি তোমার গোলাম, আর তোমার কাছে সাহায্য যাচিয়া করি। নামাজের মধ্যে এই কথা কইয়া তারপরে সাহায্য চান মানুষের কাছে গিয়া, ছেলে দাও, মেয়ে দাও, স্বাস্থ্য ভালো করো, এই সমস্ত কথা গিয়া বলেন, হে সম্পূর্ণ উল্টা খাসলা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছেন। চাইতে হবে আল্লাহর কাছে, গোলামিটা হবে আল্লাহর। গোলামিটা হবে কার?
সেই গোলামি কোথায়? নামাজে শুধু না, শুধু নামাজে নয়, নামাজটা পড়েন যার হুকুম মতো, রোজা রাখেন যার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি 1 কেজির জায়গায় 1.5 কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন 1400 টাকার বেশি না, ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম, তাহলে তো গোলামি হলো না। জমিনের আইল ঠেলে জনমের ঠেলা। একদিকে নামাজ পড়ে আল্লাহরে বলে ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে, আইল ঠেলিয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায়, বিছানা রাখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি উজু করে আসি। হায় হায়, উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাইতে হওয়ার উপায় নেই, এমন ভাবে চাপিয়া এতটুক করে ভালো বললাম, হাসি মুখে বললাম, ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র 6-7 ঘন্টার জার্নিতে বা 12 ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই, আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না। রাসূলুল্লাহ বলেছেন, লাআনাল্লাহ মান গায়্যারা মানারানা, যে ব্যক্তি জমিনের আইল টেরা বাঁকা করে তার উপরে আল্লাহর লানত। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি। এই গোলামির প্রমাণ দিতে হবে, বাজারে দিতে হবে, হাটে দিতে হবে, দোকানে দিতে হবে, অফিসে দিতে হবে, আদালতে দিতে হবে, কলে দিতে হবে, কারখানায় দিতে হবে, সেক্রেটারিয়েটে দিতে হবে, বঙ্গভবনে দিতে হবে, কলেজে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? চিল্লায় বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। এরপরে 9 নম্বরে তাওহীদের দাবি, সেটা হচ্ছে এই আনুগত্য, আল্লাহর আইনের আনুগত্য করা লাগবে। আমার বন্ধুগণ, আনুগত্য করতে হবে কার বলেন? আল্লাহ পাকের আনুগত্য করতে হবে আর হেদায়েত চাইতে হবে। 8 নম্বর, 7 নম্বর বলেছিলাম আমি সাহায্য, 8 নম্বরে হলো হেদায়েত। হেদায়েত চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ শিখাই দিচ্ছেন। প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, হেদায়েতের একটা রাস্তা চাই, কিচ্ছু চাই না। ভিক্ষার মতো নামাজের মধ্যে বলতেছি, আল্লাহ কিচ্ছু চাই না, একটা সরল রাস্তা চাই, সোজা রাস্তা চাই। কিরকম রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন রাস্তা চাই যেই রাস্তা চললে নিয়ামত পাওয়া যায়। অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা চাই না। নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওই রাস্তা চাই। হেদায়েতের রাস্তা চাইতে হবে আল্লাহর কাছে। নামাজের ভিতরে আমরা যে হেদায়েতের রাস্তা চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই চাওয়ার জবাবে আল্লাহ পাক বলেন, আমার কাছে রাস্তা চেয়েছো, এরই জবাবে 30 পারা কোরআন শরীফ দিলাম, এটাই হেদায়েতের পথ। আর জবাব দিলেন আল্লাহ, সূরা ফাতিহার জবাব সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহায় আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা রাস্তাটা দেখাও। সূরা ইয়াসিনে গিয়ে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও বান্দা তুমি আমার কাছে সোজা রাস্তা চেয়েছো, শোনো, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি কর, আমার দাসত্ব কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রয়্যাল রোড, যার শুরু হলো দুনিয়া থেকে, শেষ হলো জান্নাতুল ফেরদাউসে গিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, আল্লাহ কোরআন দিলেন আর নবী দিয়া দিলেন। নবীর কাছ থেকে হেদায়েতের নমুনাটা নিতে হবে। একজন বদবী, একজন গ্রাম্য লোক রাসূলের কাছে এসে প্রশ্ন করেছিলেন, হুজুর আমি গ্রাম্য মানুষ, সব সময় আপনার খেদমতে আসতে পারি না, আমি গরিব মানুষ, হুজুর আমাকে আপনি বলে দেন তাওহীদ কারে বলে, রিসালাত কারে বলে, আখিরাত কারে বলে, ঈমান কারে বলে। হুজুর সব তারে ব্যাখ্যা করে শোনায় দিলেন। লোকটা যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, ঈমান, রিসালাত, আখিরাত, ইহসান, তাওহীদ ইত্যাদির যে ব্যাখ্যা আপনি দান করলেন,
এর থেকে আমি এক চুলও বাড়াবো না, এক চুলও আমি কমাবো না। এই বলে লোকটা যখন বিদায় হতে লাগলো, আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের বললেন, সাহাবীরা, এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কোনো বেহেশতি মানুষ দেখে চোখ শীতল করতে চাও, তাহলে এই বান্দার দিকে তাকায় দেখো, সে আল্লাহর জান্নাতি। দেখ, কারণ সে বলেছে, রাসূল ইসলামের যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, এর থেকে এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এর নাম ঈমান। এর নাম কি? সিল্লাকনের নাম কি? আজ মুসলমানের কপাল কেন? মুসলমানদের কপাল পুড়েছে, রাসূলুল্লাহর কাছে থেকে ঈমান, ইসলাম, তাওহীদের ব্যাখ্যা নিতে চায় না। খাজা বাবাই কি কয়, হুজুর কেবলা কি কয়, কোন দেশ থেকে কোন হুজুর কেবলা আসলো, তিনি কি ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা অনুযায়ী যায়। ওই ব্যাখ্যা কোরআনে বা হাদিসে আছে কিনা একটু যাচাই পর্যন্ত করে না। জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোন পীর সাহেব যদি বলেন এভাবে পাগড়ি বাঁধো, আমি যদি দেখি হাদিসে ওরকম পাগড়ি বেঁধেছেন রাসূল, অবশ্যই পীর সাহেবের কথা মানবো। কিন্তু পীর সাহেব যদি এমন পাগড়ি বাঁধার কথা বলেন যেরকম হুজুর বাঁধেন নাই, সাহাবীরা বাঁধেন নাই, সে পীর যেখান থেকে আসুক না কেন, সে পীরের কথা মানি না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পীর সাহেব আমারে জিকির শিখান, আমি যদি দেখি আমার রাসূলুল্লাহ ওই রকম জিকির করেছেন, নবীর সাহাবীরা ওই রকম জিকির করেছেন, পীর সাহেবের কথা মাথা পেতে মেনে নেব, যেহেতু তিনি আমার রাসূলের কথা বলেছেন, আমার রাসূলের সাহাবীদের মতো বলেছেন। আর যদি দেখি পীর সাহেব এমন জিকির শিখান, এমন ওজিফা শিখান, যেই জিকির, যেই ওজিফা আল্লাহর রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, আল্লাহর কসম ওই পীরের ওজিফা মানি না। ঠিক কিনা কর? এর নাম হলো ঈমান। এর নাম কি? রাসূলুল্লাহর চাইতে ইসলামের নতুন করে ব্যাখ্যা মানি না। রাসূল যেটা দিয়েছেন এটাই আসল পথ, এটাই আসল পথ, জান্নাতে যাওয়ার পথ। আর কোন পথ, বন্ধুগণ, 9 নম্বরে তাওহীদের 9 নম্বরের দাবি হলো আল্লাহর আইনের আনুগত্য করতে হবে। কার আইনের আনুগত্য? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একমাত্র আমি যে আমার নাজিলকৃত তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তিনি ছাড়া অন্যরা যা কিছু দিয়েছে তার অনুসরণ করো না, মেনো না। আল্লাহর কিতাব, এই কোরআনে যা আছে এটাই মানো। এই কোরআনের বাইরে যা আছে সেটাকে আইন হিসাবে মেনো না। এটা আইনের কিতাব। এটা কিসের কিতাব? জোরে বলেন, কিসের কিতাব? আইনের কিতাব। সব কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আছে না সব? আপনার কি চাই বলে, যেটা কোরআনে নাই? কোনটা বলবো? এই কোরআনের ভিতরে দর্শন আছে, ফিলসফি আছে, বোটানি আছে, জুলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে, এর ভিতরে আপনার খতত্ব আছে, ভূতত্ব আছে, নৃতত্ব আছে, এর মধ্যে সব আছে। মেয়ে লোকের কথা আছে, প্রতিবেশীর কথা আছে, মা বাপের কথা আছে, শ্রমিকের কথা আছে, সাদা কালা মানুষের কথা আছে। এক কথায় মানুষের জীবনে যা দরকার সব কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কিনা? পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সব আছে। পিঁপড়ার নামে সূরা একটা আছে না? নাম কি? নাম। আর হাতির নামে সূরা আছে, নাম কি? ফিল। বরং পিঁপড়ার সূরাটাই বড়। আবার লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মধুমক্ষিকার নামে সূরা আছে। এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, সে মেয়ে লোকের ব্যাপারেও সূরা আছে। আছে কিনা কোন? এসব কথা আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে তোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারা আমাকে বলেন, সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে, তাদের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা, ধর্ষণ, হাইজ্যাক, লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর গ্যারান্টি, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কে দিয়েছে? কোরআন দিয়েছে। কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের কথা বিশ্বাস হইল না, বিশ্বাস হইল কার কথা? নির্বাচনের সময় সলিমুদ্দিন এসে মঞ্চে দাঁড়ায় গেছে। একজন, উনি দাঁড়াবার আগে একজন এসে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এতক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য প্রচন্ড রৌদ্রের ভেতরে প্রতীক্ষায় ছিলেন, ইনি সেই গরিবের বন্ধু, শ্রমিকের শত্রু, নাকি জানি জনগণের কলিজার টুকরা, কৃষকের নয়নের মণি, সাধারণ মানুষের ঘিলুর চামড়া, অমুক চেরাগালী সাহেব। উনি এবার বক্তব্য রাখবেন। উনি বললেন, এবার আমি দাঁড়াইছি, আমারে ভোট দেন। সালাম কত তখন, মাশাআল্লাহ। ধর্মের কথা ওরা আমাদের বলে, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা তো ওরা, ধর্ম ব্যবসায়ী কারা? ওরাই। মৌসুম আসতে পারে, সারা বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে, হায়রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম, এত সময় বলবে কতক্ষণ? খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়। দ্রুত সালামের ব্যবস্থা। তারপরে বাড়ি বাড়ি গিয়ে হাজির, সালামের দেখেন গরজ কত। বরিশালে শুনে আসলাম, একজন ক্যান্ডিডেট নাকি এরকম গত নির্বাচনে সালাম দিতে দিতে একেবারে শেষ। তারপরে রাতে বাড়ি ফিরতেছে ক্যানভাস করে, রাত্রিবেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে লোকজন আছে, সামনে দেখে রাস্তার উপরে একটা মানুষের মতো কয় আসসালামু আলাইকুম, জবাব নাই। আরে ভাই, জবাব না দেন, ভোট না দেন, সালামের জবাবটা তো দিবেন, তাও কথা কয়। তারপর আচ্ছা ঠিক আছে, একটু মুসাফা করি, হাত দিয়েছে, তা হাতও বাড়াই ব্যাপার, সালাম দেই, সালামদের জবাব দেয় না, হাত বাড়াইলাম, মুসাফা করে না, কি কাছে যায় দেখে যে মানুষ না, মরা খাজুর গাছ। এই গরজ হয় তখন, বাড়ি বাড়ি যায়, মানুষের দরদে অস্থির, লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে, জনগণের মহব্বতে। তার মানে হলো নির্বাচন হচ্ছে একটা ইলেকশনে জিতে যাওয়া, এটা হলো বড় রকমের একটা কৃষি ক্ষেত। এখানে 10 লাখ জমা করতে পারলে, মন্ত্রী হইতে পারলে 20 কোটি টাকা ইনকাম করার পথ হয়ে যায়, বিরাট বিরাট বড় লোক হয়ে যায়। তখন আর গরিবের কথা মনে থাকে না। মাশাআল্লাহ, গর্দান এইরকম মোটা হয়, ফিরতে পারে না, সশরীরে ফেরা ছাড়া খালি মাথা ফিরাইতে পারে না, গাজী রকেটের মতো। তারপরে পেট মাশাআল্লাহ এরকম উকুন মারা যায় পেটের উপরে। কোন হলে যদি ঢোকে, হলের মধ্যে যারা থাকে তারা কয় যে শুধু তো পেট দেখি, নেতা কই? কই নেতা তো পিছনে। জনগণের মাল খাইয়া তারপরে এইভাবে হারাম খেয়ে শরীরকে পরিপুষ্ট করে, মানুষকে ধোকা দেয়, আর মানুষগুলো ধোকায় পড়ে যায়। আমার ভাইরা, ধোকায় আর পড়বেন, আর পড়বেন। এবার এসে যাচ্ছে সামনে জাতীয় নির্বাচন, আসতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, শুনে রাখুন, সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্ট ইনশাআল্লাহ এবার রক্ত দিয়ে, জীবন দিয়ে আগামী পার্লামেন্টকে আমরা কোরআনের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ।